স্বাগতম দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আমি অনুপ বিশ্বাস। দর্শক, এই প্রতিবেদনে বর্তমান ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে আমরা একটু বিশ্লেষণ করব। এই প্রতিবেদনে আমরা কোনো রিপোর্ট নিয়ে বিস্তারিত আলোচনা করব না, সেগুলো আমরা অন্যান্য ভিডিওতে প্রতিনিয়ত করছি এবং ঘন্টায় ঘন্টায় প্রত্যেকটা আপডেট আপনাদেরকে দিচ্ছি যে ইরান ইসরায়েল যুদ্ধে কোন সময় কি হলো, কোন বড় ঘটনা হলো, যে কোনো ইভেন্টের আপডেট আমি আপনাদেরকে ঘন্টায় ঘন্টায় দিয়ে যাচ্ছি। কিন্তু এই প্রতিবেদনে আমরা একটি একটি বিষয়ের সিদ্ধান্তে আসার চেষ্টা করব আলোচনার মাধ্যমে, যে কি হতে চলেছে এই যুদ্ধের পরিণতি। বিশেষ করে ট্রাম্পের সেই সিদ্ধান্তের বিষয়ে আমরা একটু পর্যালোচনা করে দেখব। দর্শক, শুরুতেই বলতে চাই যে ট্রাম্প কি ইরানকে নিয়ে দ্বিধায় পড়ে গিয়েছেন? তিনি কি এখন বিভ্রান্ত, নাকি ইরানের নতুন সামরিক শক্তি, বিশেষ করে নতুন মিসাইল ক্ষমতা দেখে ট্রাম্প কোথাও না কোথাও একটু ভয় পাচ্ছেন? আসল ব্যাপারটা কি জানেন? ট্রাম্প ইরানে হামলার যে পরিকল্পনা করেছিল, যেটা আমেরিকা সিকিউরিটি মিটিংয়ে অনুমোদনও পেয়েছিল, সেই পরিকল্পনায় চূড়ান্ত সই তিনি এখনও করেননি। গত 24 ঘন্টা ধরে সেই ফাইল তার টেবিলেই পড়ে আছে, কিন্তু তিনি এখনও ফাইনাল সই করছেন না, অর্থাৎ ইরানে হামলার আদেশ দিচ্ছে না। এখানে এটা সত্য, ট্রাম্প এখনও চান যে ইরানকে কোনোভাবে কথার মাধ্যমে বুঝিয়ে সুঝিয়ে টেবিলে আনা হোক এবং একটা যুদ্ধবিরতি করা হোক। তিনি চায় যে ইসরায়েল ও ইরানের মধ্যে যে যুদ্ধ চলছে সেখানে একটা যুদ্ধবিরতি হোক, যুদ্ধটা যেন থেমে যায়। ট্রাম্প এটা চায়। আর সম্ভবত সেই কারণেই মার্কিন কূটনৈতিকরা, যেমনটা আমরা বিভিন্ন রিপোর্ট ঘেটে বুঝতে পারছি, মার্কিন কূটনৈতিকরা গোপনে পুতিনের সঙ্গে যোগাযোগ রাখছেন। পুতিন এখনও আমেরিকার সঙ্গে সংযুক্ত রয়েছেন এবং চেষ্টা চলছে যেন পুতিন ইরানকে বোঝান যে এই যুদ্ধটা যাতে থেমে যায়। এরকমভাবে একটু আলোচনা করানোর চেষ্টা করছে পুতিনের মাধ্যমে ইরানের সাথে। অন্যদিকে যুদ্ধের আজ 8ম দিন, আর ইরান ইসরায়েলের উপরে আজ আবারও তীব্র হামলা চালিয়েছে। দর্শক, এখনো পর্যন্ত আমরা যেটা দেখছিলাম, ইরানের তরফ থেকে যে মিসাইলগুলো মারা হচ্ছিল, ফাতেহ নামের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ করা হচ্ছিল, এটাই লেটেস্ট। কিন্তু ইরান তার অস্ত্রাগার থেকে এখন নতুন একটি মিসাইল বের করেছে। ইরান যেটা বারবার বলছিল, ক্লেম করছিল, না, মোটেই ইরানের এই ক্লেম ফালতু ক্লেম নয় যে আমাদের কাছে এখন এমন কিছু আছে যা আমেরিকা ও গোটা ইউরোপ সহ ইসরায়েলকে কাঁপিয়ে দিতে পারে, চমকে দিতে পারে, এমন কিছু অস্ত্রাগারে আমাদের আছে। তো সেটা সত্য, কারণ এই ফাতেহ তো দুমদারাক্কা ধামাকা মাচিয়েছে, কিন্তু গতকাল এই ফাতের বাপ বেরিয়েছে। সেটা হচ্ছে সাজিল নামের একটা মিসাইল, যেটা একটা মিসাইল আসছে এবং ইসরায়েলের এয়ার স্পেসে ঢুকে 7টা-8টা মিসাইলে পরিণত হয়ে যাচ্ছে। তো ইরান যেটা দাবি করেছিল যে আমাদের কাছে এমন কিছু আছে যা সবাইকে চমকে দিতে পারে, তো সেটা এই চমকে দেওয়ার মতো এই মিসাইল, সেটা হচ্ছে সাজিল নামের একটা মিসাইল। এই মিসাইল দিয়েও ইসরায়েলের বিভিন্ন অংশে ব্যাপক বোমাবর্ষণ হয়েছে। আর সর্বশেষ রিপোর্ট অনুযায়ী ইসরায়েলের সবচেয়ে বড় ক্ষতি হয়েছে তাদের স্টক এক্সচেঞ্জে। কতটা ক্ষতি সেটা আপনাকে সহজে বোঝাতে গেলে, এই ক্ষেপণাস্ত্রের হামলায় স্টক এক্সচেঞ্জের ভবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ছবিতে বারবার ঘুরে ঘুরে আসছে। এর ফলে ইসরায়েলে হঠাৎ করে ব্যবসা বাণিজ্য পুরোপুরি বন্ধ হয়নি, তবে কার্যত বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে এবং কয়েক লক্ষ কোটি টাকার ক্ষতি হয়েছে ব্যবসায়ীতে। আপনি বলতে পারেন স্টক এক্সচেঞ্জ সম্পূর্ণ বন্ধ হওয়ার আর এক ধাপ পিছনের যে সিঁড়ি, সেই সিঁড়িতে দাঁড়িয়ে রয়েছে। একই সময়ে আপনার ইরানের মোসাদের দপ্তর, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভবন, সেনাবাহিনীর ঘাঁটি, গুদাম এবং বিভিন্ন কারখানায় লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে ইরান। বলা যায় ধ্বংসের মাত্রা দিনে দিনে আরও বাড়ছে। আর ইরান যেভাবে হামলা চালাচ্ছে তা ইসরায়েলের জন্য ক্রমেই একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ওদিকে এই প্রবল বোমাবর্ষণের পর গতকাল ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ সে ঘোষণা করেছিল যে এখন থেকে ইসরায়েলের টার্গেটে শুধুমাত্র ইরানের রাজনৈতিক যে সমস্ত ব্যক্তিত্ব আছে, নেতৃত্ব রয়েছে, তারা। আর সবচেয়ে বড় টার্গেট যাকে ঘোষণা করা হয়েছিল তিনি হলেন আলী খামেনি, ইরানের সর্বোচ্চ নেতা। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজের কথায় ইসরায়েল তখনই শান্তি পাবে যখন আলী খামেনিকে শেষ করা হবে।
এই বিবৃতির পর আলী খামেনির পক্ষ থেকেও একটি প্রতিক্রিয়া এসেছে। তিনি জানিয়েছে তার বেঁচে থাকার উপরে কোনো কিছু নির্ভর করছে না এই যুদ্ধের ওপর কোনো প্রভাব ফেলবে না তার বেঁচে থাকা এবং মৃত্যুর বিষয়। কারণ এখন পুরো ইরানই ইসরায়েলকে লক্ষ্য করে এগোচ্ছে। ইসরায়েল এখন ইরানের মূল লক্ষ্যে রয়েছে। আলী খামেনি যদি মারাও যায় তাহলে ইরানের সেনাবাহিনী আরও বড় ধ্বংস চালানোর জন্য প্রস্তুত হচ্ছে। এটা ছিল গতকাল খামেনির বক্তব্য। আর এই মন্তব্যের পর ইসরায়েলের মধ্যে আরও অস্থিরতা ছড়িয়েছে। গত 7 দিন ধরে ইসরায়েলের সাধারণ মানুষ, বিশেষ করে বাসিন্দারা, বেশিরভাগই সবাই বাংকারে বসবাস করছে। আর গুরুত্বপূর্ণ বিষয় কি জানেন? ইসরায়েলের ইতিহাসে এই প্রথমবার এমন কিছু ঘটছে। ইসরায়েলি নাগরিকরা বাংকারে গিয়ে দিনের পর দিন জীবন কাটাচ্ছে। 8 দিন, আজ ধরে 8 দিন একটানা সাধারণ মানুষ বাংকারে থাকতে বাধ্য হচ্ছেন। ভেবে দেখুন একবার তাদের খাওয়া, ঘুম, কাজ, কর্ম, প্রতিনিয়ত জীবনযাপনে কতটা ব্যাঘাত ঘটেছে। আর এটা ইতিহাসে এই প্রথমবার ইসরায়েলে ঘটছে। এখন দর্শক, আমেরিকা ও ইসরায়েল তাই জন্য চাইছে যে রাশিয়ার মাধ্যমে কোনো না কোনো উপায়ে ইরানের সঙ্গে যেন একটা যোগাযোগ স্থাপন করা যায় এবং তাকে ইরানকে আলোচনার টেবিলে আনা যায়, যাতে একটা যুদ্ধবিরতির সুযোগ তৈরি করা যায়। আমেরিকা ও ইসরায়েল এখন রাশিয়ার মাধ্যমেই ইরানকে বোঝানোর চেষ্টা করছে যে যুদ্ধটা এবার যেভাবে হোক থামাতে হবে, নইলে আমাদের সব শেষ হয়ে যাবে। সব মান সম্মান, ইজ্জত, টাকা পয়সা, রুতুয়া সব শেষ হয়ে যাবে। তবে এই বিষয়টা কতটা সফল হবে সেটা এখনই বলা যাচ্ছে না, কারণ এক্সপার্টরা এই নিয়ে এখনও সেরকম কোনো মুখ খোলেনি যে কি হতে পারে। তবে কাল ইরানের সর্বোচ্চ নেতা খামেনি স্পষ্ট করে দিয়েছেন, যদি কোনো সমঝোতা হয় তাহলে সেটা হবে ইরানের শর্তে। আর প্রথম শর্তই হলো ইসরায়েল ও আমেরিকাকে ফিলিস্তিনের বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করতে হবে। বিশেষ করে ওই 2 নেশন থিওরি, 2 রাষ্ট্র সমাধান নিয়ে তাদের অবস্থান স্পষ্ট করতে হবে। এরপরেই কোনো আলোচনা হতে পারে, এটা খামেনি স্পষ্ট করে দিয়েছে। এই শর্ত অবশ্যই কঠিন, কিন্তু একটি বিষয় স্পষ্ট, ইরান দিনে দিনে এই যুদ্ধে আধিপত্য বিস্তার করছে এবং ইসরায়েল কোথাও না কোথাও চাপে পড়ে যাচ্ছে দিনে দিনে। তাই প্রশ্ন হচ্ছে, যদি ইরান আরও জোরদার হামলা তো চালাচ্ছে এবং তারা বলছে যে এখনও তাদের কাছে সারপ্রাইজ দেওয়ার মতো তাদের গুদামে, অস্ত্র ভাণ্ডারে অনেক কিছু আছে। সুতরাং আগামী আরও 1-2 দিন 3 দিন পর আরও যদি তারা জোরদার হামলা চালায়, তাহলে আমেরিকা কি সরাসরি এই যুদ্ধে এবার জড়িয়ে পড়বে? এবং শেষ পর্যন্ত ট্রাম্প কি সেই নিরাপত্তা কাউন্সিলের সেই আক্রমণ পরিকল্পনার যে ফাইল রয়েছে সেটাতে সই করবেন? লড়াইয়ের ভবিষ্যৎ এখন এই প্রশ্নগুলোর উপরেই নির্ভর করছে। তো দর্শক, এ বিষয়ে আপনাদের মতামত কি? আমরা প্রতিনিয়ত রিপোর্ট পাবলিশ করছি, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ এই যুদ্ধের বিষয়ে, যে ট্রাম্প কি করতে চাইছে। ট্রাম্প কি সই করবে, নাকি ট্রাম্প রাশিয়ার মাধ্যমে কোনোভাবে ইরানকে বুঝিয়ে সুঝিয়ে আলোচনার টেবিলে এনে সিজফায়ার করে দেবে? দর্শক, এ বিষয়ে আপনাদের মতামত কি? কমেন্ট বক্সে আপনারা প্রত্যেকেই আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন এবং পারলে ভিডিওটি শেয়ার করবেন। আর দেখতে থাকুন আমাদের এই চ্যানেলটি। পরবর্তী আরও আপডেটেড খবর আসছে আপনাদের জন্য। ধন্যবাদ আপনাদের সকলকে।